ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 7 নম্বর শ্লোকটি শুনব। এতাং বিভূতিং যোগং চ মমো য়ো বেত্তি তত্ততঃ সোবিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। অনুবাদ: যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: ভক্তি কিভাবে আমরা বাড়াতে পারব? যখন আমরা ভগবানকে খুব ভালোভাবে জানতে পারব, তখনই আমাদের ভক্তি বাড়বে। ভগবানের বিভূতি অসীম, ভগবানের লীলাও অসীম। ভগবান দাপর যুগে এসেছিলেন, 125 বছর তার লীলা করেছিলেন। ভগবানের এই 125 বছরের যে লীলা, তা আমরা শুনেও শেষ করতে পারব না। যদিও এটাই যে কৃষ্ণ সম্বন্ধে সব তথ্য, তা কিন্তু নয়, এর বাইরেও আরও তথ্য আছে। ভগবান প্রত্যেক যুগে যুগাবতার হিসাবে এসে তার বিভিন্ন লীলা করেন। মন্বন্তর অবতার, পুরুষ অবতার, লীলা অবতার, তাদের সম্বন্ধেও আমাদের জানতে হবে। ভগবানের যে কত লীলা, তার সবটা জানা কারোর পক্ষেই সম্ভব নয়। কাজেই আমরা যতটুকু জানতে পারব, আমাদের শাস্ত্রগ্রন্থের আর শ্রবণের মাধ্যমে, তাতেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। যতটা বেশি আমি জানব, যত মন দিয়ে শুনব, তত আমার হৃদয় নির্মল হবে, তত আমি কৃতজ্ঞ থাকব, আমাদের আস্থা ভরসা বাড়বে, শরণাগতি বাড়বে, ভালোবাসা বাড়বে। এটাই আমাদের শ্রবণের উদ্দেশ্য। পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হল পরমেশ্বর ভগবানকে জানা। পরমেশ্বর ভগবানের বিবিধ বিভূতি সম্বন্ধে সুনিশ্চিতভাবে অবগত না হওয়া পর্যন্ত ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায় না। ভগবানের বিভূতি না জানলে শ্রদ্ধা তৈরি হবে না, কৃতজ্ঞতা তৈরি হবে না, সেবা করার উৎসাহও পাব না। সাধারণত আমরা সকলেই জানি যে ভগবান মহান, কিন্তু ভগবান যে কত বড় মহান, তা আমরা বিশদভাবে কিন্তু জানি না। যখন আমরা ভগবানের মহত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারব, তখন স্বাভাবিকভাবেই তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হতে পারব। বাস্তবিকভাবেই ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হতে পারলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এই সব যথার্থ তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা এবং এই ধরনের শাস্ত্রগ্রন্থের বর্ণনার মাধ্যমেই জানতে পারা যায়। শ্রবণ কীর্তন হচ্ছে ভক্তিপথের মূল পথ। শ্রবণ কীর্তন করলে আমাদের ভগবানের সেবা করার উৎসাহ বাড়তে থাকে। সেবার আকাঙ্ক্ষা বৃদ্ধি করার জন্য শ্রবণ কীর্তন অত্যন্ত আবশ্যক। শ্রবণ কীর্তনের মাধ্যমেই আমাদের সেবাতে ভক্তি বাড়বে। কাজেই শ্রবণ কীর্তন হচ্ছে জ্বালানির মতন, জ্বালানি স্বরূপ। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবী বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হলেন ব্রহ্মা, শিব, চতুষ্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রজাপতিদের আদি স্রষ্টা। এগুলি পরমেশ্বর ভগবানের অনন্ত বিভূতির কয়েকটি প্রকাশ মাত্র।
এই সম্বন্ধে চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হবে, তখন গভীর শ্রদ্ধা সহকারে এবং নিঃসংশয়ে শ্রীকৃষ্ণকে গ্রহণ করে ভক্তিযোগে তার সেবায় আমরা প্রবৃত্ত হতে পারব। প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর আমাদের তখন বৃদ্ধি পাবে। তখন তার জন্য আমাদের জ্ঞান আবশ্যক। সেই জ্ঞানের জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত না। কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় সুদৃঢ়ভাবে নিযুক্ত হওয়া যায়। আজ এই পর্যন্ত। পরের 8, 9, 10 আর 11 এই 4টি শ্লোককে বলা হয় চতুশ্লোকী গীতা, পুরো ভগবদ্গীতার সিনপসিস। খুব গুরুত্বপূর্ণ শ্লোকগুলি। আগামী দিনে আমরা শুনব 8 নম্বর শ্লোকটি। ভগবানের অসীম মহিমার কিছু অংশ সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।